এক রাতে সুরিয়ার বোন মহালক্ষ্মী যখন তার ছেলেকে খুবই মনোযোগ সহকারে বই পড়াচ্ছিল, তখন হঠাৎ তিনি কারো কান্নার আওয়াজ শুনতে পায়, যার ফলে সে ধীরে ধীরে সেই আওয়াজের শব্দ ফলো করে সেদিকে এগিয়ে যায়। আর কিছুটা জঙ্গলের দিকে গিয়ে তিনি দেখতে পান গ্রামের একটি লোক এক গাছের নিচে বসে কান্না করছে। তখন মহালক্ষ্মী কাবা কাবা গলায় তাকে ডাক দিতেই লোকটি ধীরে ধীরে মাথা তোলে এবং কিছু না বলে কয়েই সোজা মহালক্ষ্মীর চোখের সামনেই সে তার চাকু বের করে এবং কোনো কিছু বোঝার আগে এক ঝটকায় নিজের গলা কেটে ফেলে। এটা দেখে মহালক্ষ্মীর চোখ বিস্ময়ে ফেটে যায়, প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে, যা পুরো গ্রামকে কাঁপিয়ে দেয় এবং চোখের পলকেই গ্রামের সব লোকজন সেখানে দৌড়ে আসে। কিন্তু ততক্ষণে সেই লোকটির মৃত্যু হয়ে যায়। এই ঘটনাটি মহালক্ষ্মীর উপর গভীর প্রভাব ফেলে এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়ে। পরের দিন যখন সে তার সেলাই মেশিনে বসে কাজ করছিল, তখন তার মন অন্য কোথাও ছিল। তাকে দেখেও মনে হচ্ছিল সে হিপনোটাইজ হয়ে রয়েছে। এরপর হঠাৎ করে তিনি উঠে দাঁড়ায় এবং চুপচাপ ঘরের মধ্যে চলে যায়। তারপর সেখানে দেয়ালে ঝোলানো লোহার দিকে তাকিয়ে থাকে এবং একটা লোহা হাতে নিয়ে ডিরেক্ট নিজের মাথার মধ্যে ঢুকিয়ে আত্মহত্যা করে। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।